মীন রাশির 7টি দুর্বলতা এবং সেই দুর্বলতাগুলিকে কাটিয়ে ওঠার অত্যন্ত সহজ কিছু নিয়ম এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব। আপনি যদি মীন রাশির জাতক হয়ে থাকেন সেক্ষেত্রে ভিডিওটি কমপ্লিট দেখবেন এবং যে 7টি দুর্বলতা নিয়ে আলোচনা করছি এই 7টি দুর্বলতার মধ্যে আপনার জীবনে কোনটির প্রভাব সবচেয়ে বেশি মাত্রায় রয়েছে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। এবং 7টি যে সমাধানের রাস্তা নিয়ে আলোচনা করব এইগুলি যদি আপনি কন্টিনিউয়াস ফলো করেন অন্ততপক্ষে 1 মাস, সেক্ষেত্রে দেখবেন আপনার জীবনে আস্তে আস্তে দুর্বলতাগুলিকে আপনি নিজেই কাটিয়ে উঠতে পারছেন। এটার জন্য কোনো জেমস স্টোন বা কবজ মাদুলি তাবিজ প্রয়োজন নেই। শুধুমাত্র কিছু ছোট ছোট অভ্যেস পরিবর্তন করেই আপনার জীবনের দুর্বলতাগুলিকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। চলে আসছি মূল আলোচনায়। মীন রাশি কালপুরুষের দ্বাদশ রাশি এবং বৃহস্পতি দ্বারা প্রভাবিত একটি জলতত্ত্বের রাশি। মীন রাশির প্রধান দুর্বলতা হচ্ছে এরা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে থাকে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগকে সর্বাপেক্ষা প্রাধান্য দেয়। আর আবেগকে প্রাধান্য দেওয়ার জন্য অনেক সময় এদের যে সেই প্রবলেমটি দীর্ঘায়িত হয়, কারণ এখানে বুদ্ধি অপেক্ষা ইমোশনের প্রয়োগ বেশি মাত্রায় থাকে। আপনার ক্ষেত্রেও যদি এই সমস্যাটি রয়েছে সেক্ষেত্রে আপনি যেটা করবেন, যে কোনো ডিসিশন নেওয়ার আগে আবেগকে দূরে সরিয়ে রেখে নিজের ট্যালেন্টের উপর ভরসা করবেন। যখনই আপনি আপনার ট্যালেন্টের উপর ভরসা করে কোনো সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত কিন্তু 100% সঠিক হওয়ার সম্ভাবনা এটি থাকবে। এটার জন্য আপনাকে ছোট ছোট লক্ষ্যমাত্রা স্থির করে সেগুলির জন্য সময় নির্ধারণ করতে হবে। যথা সময়ে আপনার ছোট ছোট টার্গেটগুলি পূরণ করার চেষ্টা করুন। দেখবেন এই ছোট্ট পরিবর্তন আপনার জীবনে বড় ইম্প্যাক্ট নিয়ে আসবে। 2 নম্বর যে সবচেয়ে দুর্বল জায়গা মীন রাশির মধ্যে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু বাস্তবতা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি যেমন রয়েছে পরিস্থিতির সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া থেকে অনেকটা সরে যায়। এরা অলীক কল্পনার জগতে থাকতে ভালোবাসে। বাস্তব জীবন অনেক বেশি কঠিন, কিন্তু তারা সেই জায়গায় না থেকে এরা একটা নিজের মনের মধ্যেই স্বপ্ন জগৎ তৈরি করে নেয় এবং সেখানে বিচরণ করার চেষ্টা করে। কাল্পনিক জগতে থাকার জন্য বাস্তবের সমস্যা সেটি দীর্ঘায়িত হয় এবং নিজের সমস্যাকে দীর্ঘায়িত করার একটা কুপ্রভাব সেটি কিন্তু দীর্ঘদিন ধরে মীন রাশির জাতকদেরকে সমস্যায় ফেলে দিতে পারে। আপনিও যদি বাস্তব থেকে পালানোর চেষ্টা করেন সেক্ষেত্রে এটি একবারে করবেন না। আপনার সামনে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির উপর আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন, না কি আপনি অযথা কল্পজগতে বিচরণ করে নিজের সমস্যাকে বাড়িয়ে তুলবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যার কোনোরূপ সমাধান হবে না। সমস্যা যা রয়েছে সেটার মোকাবেলা করতে হবে এবং এখানে আবেগ অপেক্ষা বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়েই আপনার সমস্যার সমাধান করার চেষ্টায় আপনাকেই হাঁটতে হবে। এটার জন্য সেলফ কনফিডেন্স দরকার, আর সেলফ কনফিডেন্স চলে আসে হনুমান চালিসা নিয়মিত পাঠ করলেই। আপনি প্রত্যেক দিন করার চেষ্টা করুন, দেখবেন 1 মাসের মধ্যে আপনার সেলফ কনফিডেন্স এটা অনেকাংশে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। 3 নম্বর যে নেগেটিভ দিক মীন রাশির মধ্যে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু খুব সহজেই অন্য মানুষ দ্বারা প্রভাবিত হয়ে যায়। অর্থাৎ যে কোনো মানুষের যে কোনো কথা এরা খুব সহজেই বিশ্বাস করে নেয়। আর আজকের সমাজ এমন জায়গায় রয়েছে প্রত্যেকেই কিন্তু সুযোগ খুঁজছে, আর মীন রাশির জাতকরা খুব সহজেই অপর মানুষকে সুযোগ দেয়। এরা প্রত্যেক মানুষকে চোখ বন্ধ করে ভরসা করে, না তো কোনো রকম বুদ্ধির প্রয়োগ করে। তার ফলস্বরূপ কিন্তু এরা জীবনে বারবার ঠকে যায়, বারবার প্রতারিত হয়। তারপরও এরা একই ভুলের পুনরাবৃত্তি করতে থাকে। আপনার ক্ষেত্রেও যদি তেমনটা রয়েছে সেটিকে কাটানোর কিন্তু অত্যন্ত সহজ রয়েছে। আপনাকে স্থির থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে না বলা অভ্যেস করতে হবে। আপনি কিছুতেই না বলতে পারেন না। যে কোনো কাজ যে কোনো দায়িত্ব আপনার কাছে চলে আসে, আপনি সেটা পারবেন কি পারবেন না এটা অন্য প্রশ্ন, কিন্তু আপনি সেই কাজটা গ্রহণ করে নেবেন। সামনের মানুষটি আপনাকে যা বলবে সেটি চোখ বন্ধ করে ভরসা করে নেবেন, তার ফলেই আপনাকে ঠকতে হচ্ছে। তাই সবচেয়ে প্রথমেই আপনি আপনার বাড়িতে না বলা অভ্যেস করুন। সেটা খুব ছোট ছোট বিষয় যেগুলি আদতে খুব একটা
গভীর বিষয় নয়, কিন্তু সেই বিষয়গুলিতে আপনি যদি না বলা অভ্যেস করতে পারেন, সেক্ষেত্রে বড় সমস্যাকে আপনি নিজেই কাটিয়ে উঠতে পারবেন। এই ছোট্ট অভ্যেস আপনার জীবনে কিন্তু আমূল পরিবর্তন আনতে পারে। আপনি কন্টিনিউ চেষ্টা করলেই মিরাক্কেল রেজাল্ট পাবেন। 4 নম্বর যে নেগেটিভ দিক মীন রাশির মধ্যে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু কল্পনা শক্তির অধিকারী এবং অনেক সময় কল্পনা শক্তিকে প্রাধান্য দেয় এবং বাস্তবতা থেকে অনেক দূরে সরে থাকে। তার ফলে কিন্তু এদের সামনে যে সুযোগ আসে, সেই সুযোগগুলিকে যথাযথ সময়ে কাজে লাগানোর ক্ষেত্রে নিজেরাই প্রতিবন্ধকতা তৈরি করে ফেলে। আপনার মধ্যেও যদি এই নেগেটিভিটি রয়েছে, সেক্ষেত্রে এটি কাটানোর জন্য প্রত্যেক দিন আপনি ইষ্টমন্ত্র জপ এটা যেমন করতে পারেন, মর্নিং ওয়াক করতে পারেন, অথবা একটু জিমে যেতে পারেন। শরীরের ঘাম ঝরানো আপনাদের বিশেষ প্রয়োজন, কারণ জলতত্ত্ব প্রভাবিত রাশি হওয়ার জন্য এমনিতেই মীন রাশির জাতকরা সামান্য মেদ যুক্ত হয়ে থাকে। সুতরাং আপনাদেরকে একটু ঘাম ঝরাতে হবে, একটু কায়িক পরিশ্রম করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার সেলফ কনফিডেন্স এটা বুস্ট হবে। আর সেলফ কনফিডেন্স যখনই বুস্ট হবে, তখনই আপনি কল্পনার জগৎ থেকে বাস্তবে আসতে পারবেন। এই ছোট্ট অভ্যাস আপনার জীবনে কিন্তু আমূল পরিবর্তন আনবে। এই বিশ্বাস রেখে 1 মাস করে দেখুন কি মিরাক্কেল রেজাল্ট অপেক্ষা করছে। 5 নম্বর যে নেগেটিভ দিক মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু নিজেকে সহজে ভুলে যায়, অর্থাৎ অতিরিক্ত আত্মত্যাগী হয়। নিজেকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে, নিজের ট্যালেন্টকে বিশ্বাস বা ভরসা করার প্রয়োজন রয়েছে, কিন্তু মীন রাশির জাতক জাতিকারা এটি একেবারেই করতে পারে না। নিজেকে সবসময় ছোট করে দেখে, আর এই নিজেকে ছোট করে দেখার জন্য অপর মানুষও আপনাকে আপনার যা পার্সোনালিটি, সেই পার্সোনালিটি থেকে আপনাকে অনেক কম নাম্বার দেয়। আপনার ব্যক্তিত্ব সেটা আপনাকেই প্রকাশ করতে হবে। নিজের কাছে নিজেকে সবসময় হাই স্ট্যান্ডার্ড এটা ধরে রাখতে হবে। আপনি যদি আপনাকে ভ্যালু না দেন, তাহলে সমাজ কিন্তু আপনাকে ভ্যালু দেবে না। এই বিষয়টি মনে প্রাণে আপনাকে বিশ্বাস করতে হবে এবং জীবনে চলার পথে প্রত্যেকটা জায়গায় এই কথাটি মনে রেখে আপনাকে পা ফেলতে হবে। এটি কিন্তু একটি অত্যন্ত গভীর বিষয়, আর এই গভীর বিষয় যখন আপনি নিজে চিন্তা ভাবনা করবেন, কারণ আপনারা চিন্তা করতে পারেন খুব ভালো, সুতরাং এই কাজটি আপনাকে কন্টিনিউয়াস করে যেতে হবে। নিজের ভ্যালু বাড়ানোর চেষ্টা এটি আপনাকে করতে হবে। নিজের যা স্কিল রয়েছে, সেই স্কিলকে কখনোই ছোট করে দেখা যাবে না। এটি আপনি কন্টিনিউয়াস অভ্যাস করুন, দেখবেন আপনার অনেক বড় প্রবলেম আপনি নিজেই সলভ করতে পারছেন। 6 নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু কাল্পনিক ভয়ে ভীত এবং অনেকটা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় থাকে। অর্থাৎ পরিস্থিতি তেমন ভয়ানক কিছুই নয়, কিন্তু তা সত্ত্বেও লঘু পরিস্থিতিকে অধিক গুরুত্ব দিয়ে দেখার অভ্যেস, সেটা কিন্তু মীন রাশির মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। আর এই সমস্যাটি অনেক বেশি দীর্ঘায়িত হয়ে যায়, তার কারণ এরা একটা জায়গায় ঢুকে গেলে সেখান থেকে সহজে বেরোতে পারে না। আপনার মধ্যেও যদি এই প্রবলেমটি অধিক মাত্রায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা নির্দিষ্ট কাজ করতে পারেন। সেটা প্রত্যেক দিন আপনি সকালবেলায় 2টো তুলসী পাতা এবং একটু মধু মিশিয়ে খেতে পারেন। প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ এটি আপনি করতে পারেন। মর্নিং ওয়াক এটি আপনি করতে পারেন। শারীরিক পরিশ্রম এটাও আপনি করতে পারেন। এবং এর বাইরে যেটা করবেন, প্রত্যেক দিন আপনার প্রবলেম সেটা আপনি রাত্রবেলায় ডায়েরি লেখার অভ্যেস করতে পারেন। সেক্ষেত্রে দেখবেন যখন আপনি লিখে দিলেন এবং 1 মাস পর দেখবেন আস্তে আস্তে আপনার প্রবলেমগুলি সলভ হতে শুরু করেছে। নিজের প্রতি বিশ্বাস এটি আপনাকে বাড়াতে হবে এবং আবেগের বশীভূত হয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে নিজের ট্যালেন্টের প্রতি 100% বিশ্বাস এটি রাখতে হবে এবং নিজেকে ভ্যালু দিতে হবে। এই সরল কথাগুলি যদি মনে রেখে জীবনে এগুলির প্রয়োগ করতে পারেন, সেক্ষেত্রে আপনার সমস্যা যতই গভীর হোক না কেন, সেই সমস্যাকে আপনি নিজেই দূর করতে পারবেন। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।